সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। চলুন আজকে আমি ভেন্ডির একটি নতুন রেসিপি করব। ওই জন্য প্রথমে ভেন্ডিটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কচি কচি ভেন্ডি নিতে হবে, একদম নরম যে ভেন্ডিগুলো ছোটো সাইজের সেগুলো নেবেন, সব থেকে বেশি ভালো হবে। যদি ভেন্ডিটা বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু একদম বাজে লাগবে খেতে। যে কোনো বুড়ো ভেন্ডি দিয়ে যে কোনো রান্নায় খুব বাজে লাগে। দেখতে পাচ্ছেন ভেন্ডিটা কী করে কাটছি, এরকম করেই সব কটা ভেন্ডি কেটে নেব। এই রান্নাটা একবার বানিয়ে দেখবেন, খুব দারুণ লাগে, দুর্দান্ত। আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন আমার কথা শুনে। এই যে ভেন্ডিটা কাটা হয়ে গেছে, প্রথমে ভেন্ডিগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এইবারে মশলাটা রেডি করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ত দিয়ে দিচ্ছি, এই চামচে 3 চামচ মতো পোস্ত দিলাম। এর সঙ্গে সর্ষে দেবো। আমি একটু সর্ষের পরিমাণটা অনেক কম দিচ্ছি, আপনারা বেশিও দিতে পারেন। আসলে সর্ষেটাই গরমে বেশি খাওয়া তো ভালো না, কিন্তু সর্ষেটা না দিলে আবার টেস্টটা আসবে না, তার জন্য দিলাম 1 চামচ মতো। 3 ভাগের 1 ভাগ, বুঝতেই পাচ্ছেন, টোটাল 4 চামচ হলো। এই যে ভেন্ডিটা এবারে ধুয়ে রাখা আছে, এটা হালকা করে জল ছিটিয়ে দেবো। এবারে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু বেশি দিলেও অসুবিধা নেই। হলুদ দিয়ে দিচ্ছি, একটু বেসন দিয়ে দেবো, এরপর একটু হিং দিয়ে দেবো এর সঙ্গে, আর মৌরি দিয়ে দেবো। মৌরিতে দাঁতে লাগলে খুব ভালো লাগে খেতে। হিংও দিয়ে দিলাম, এর সঙ্গে ভালো করে মেখে নেবো এগুলো। ওই যে হালকা একটু জল দিয়েছিলাম এই জন্যেই, যাতে এই মশলাটা ভালোভাবে মিশে যায়। আর বেসনটা দিলে ভেন্ডিটা ক্রাঞ্চি হবে, আর মশলাটা ভেন্ডির গায়ে ধরে রাখবে। আর তাছাড়া সর্ষের তেলে রান্নাটা করবো তো, বেসনটা সর্ষের তেলে ভাজলে দেখবেন একটা খুব দারুণ সেন্ট হয়। এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এই যে মশলাটা ধুয়ে নিয়েছি, এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। একটু নুন, হলুদ আর চিনি দিলাম, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। অনেক সময় দেখবেন সর্ষে বাটার পরে তেতো হয়ে যায়। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবারে ভেন্ডিগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হলে ভেন্ডিগুলো ভাজতে দেবো। এই যে মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এর ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো হালকা মেলে মেলে দেবো, ছড়িয়ে ছড়িয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যাচটা ভাজা হয়ে গেলে আবার সেকেন্ড রাউন্ডে আবার আছে, সেগুলো ভাজবো। এই যে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো, বাকি ভেন্ডিগুলো ভেজে নেবো। খুব বেশি কড়া করে ভেন্ডিগুলো কিন্তু ভাজবো না, তাতে কালারটা ডিসকালার হয়ে গেলে ভালো লাগে না দেখতে। এই ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেবো। একঘেয়ে ভেন্ডির তরকারি খেয়ে যদি ভালো না লাগে, তখন আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এটা কিন্তু নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন নেই, যে কোনো দিন বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম, অল্প করে হিং ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে, কালো জিরে,
শুকনো লঙ্কা, এই ফড়নগুলো সব দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি চিড়ে। টমেটো দিলাম, এই যে টমেটোটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে ওই যে তেলটা গরম হয়ে আছে ছোট্ট সাইজের, ওর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দেবো। টমেটোটা হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই ওই মশলাটা দিয়ে দেবো। হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এই রান্নার মধ্যে, যাতে কালারটা ভালো আসবে। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণেই দিচ্ছি। আমি রান্নায় খুব একটা লঙ্কা গুঁড়ো দিয়ে পছন্দ করি না। আর এই যে ধনিয়া পাউডার দিচ্ছি। এই যে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে ওই মশলাটা দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বাতি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই যে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেবো, যাতে কাঁচা সর্ষের গন্ধটা চলে যায়। কালারটা কম হয়েছে তার জন্য আরেকটু হলুদ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে করছি, আসলে ছিটা হচ্ছে, চারিদিকে ছিটে ছিটে যাচ্ছে, ওই জন্য ঢাকা দিয়ে মশলাটা কষে নেবো। আপনারা একবার বাড়িতে এভাবে রান্নাটা করবেন, দারুণ লাগে খেতে। এই যে মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। যেরকম গ্রেভি রাখবেন আপনারা সেরকম দেবেন, কারণ এটা তো কিছুক্ষণ বাদে টেনে যাবে, তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও জল দিতে পারেন। এবারে এর মধ্যে ভালো করে ফুটে গেলে ভেন্ডিটা দিয়ে দেবো। এই যে ভালোভাবে ফুটে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভেন্ডিটার কালারটা কিন্তু খুব সুন্দর আছে। আসলে আমার রান্নাঘরে খুব একটা লাইট নেই, এই জন্য বেশ পরিষ্কার বোঝা যায় না। এই ভেন্ডিটা ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন, আমার কিন্তু যথেষ্ট ঝাল হয়েছে তাই আমি আর দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর চলে এসছে। এই যে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো করবেন চ্যানেলটাকে। আর যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই মতোই ভিডিও নিয়ে আসবো।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন।